নমস্কার বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠা। আর এই সরু চাকলি পিঠা কিন্তু বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি। আর এই পিঠাটি তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না, অল্প উপকরণ দিয়েই এই পিঠাটা খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সরু চাকলি পিঠা তৈরি করবার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালেও এই পিঠাটি তৈরি করতে পারেন। আর এখানে এই চালটি আমি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু সরু চাকলি পিঠাটা খুব সাদা ধবধবে হবে। জলটা ঝরিয়ে নিয়েছি, এরপর মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সরু চাকলি পিঠার টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার খুব মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে পিঠার এইটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব ঘন হবে না, পাতলা করেই ব্যাটারটা গুলে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর 1 হাতা ব্যাটার আমি তাওয়ায় দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে 1 থেকে 1.5 মিনিট পিঠাটা তৈরি করে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, নইলে কিন্তু পিঠাটা ছিঁড়ে যেতে পারে। আর দেখুন কত সুন্দর আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ফোল্ড করে নিচ্ছি। একটা পিঠা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু একদম কম সময় খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর একটা পিঠাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই পিঠাটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠাটা উঠে আসছে তাওয়ার থেকে। আবার ফোল্ড করে নিলাম। আর এই পিঠাটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই গরম গরম এই পিঠাটা খেতে হবে, তাহলে কিন্তু এটার আসল টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আর একটা পিঠাও আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করব আপনাদের ভালোই লাগবে। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু অবশ্যই গরম গরম খাবেন, তাহলে এর টেস্টটা আরও ভালো লাগবে। বন্ধুরা, একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর সফট হয়েছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে পিঠাটা। এরপর আমি একটু ঝোলা গুড় দিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তারপর বলছি। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।